৩ মাস ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা সংঘাত বন্ধের আলোচনা চলছে, কিন্তু যুদ্ধবিরতির মাঝেই আবারও মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। নতুন হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে বেড়েছে উদ্বেগ। এবছরের এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হলেও এরপর একাধিকবার হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে চলমান রয়েছে শান্তি আলোচনা, তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং নিরাপত্তা ইস্যুসহ নানা বিষয়ে দুই পক্ষের মতপার্থক্য এখনও রয়ে গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরানের উপসাগরীয় উপকূলে কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে উড়তে থাকা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি আক্রমণাত্মক ড্রোন ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব ড্রোন ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ জলপথে চলাচলকারী জাহাজগুলোর জন্য হুমকি হয়ে উঠেছিল। অন্যদিকে হামলার জবাব দিয়েছে ইরানও। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি দাবি করেছে, তারা একটি মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। যদিও কোনো ঘাঁটিতে আঘাত হানা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে কুয়েত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করেছে। সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে দেশজুড়ে, তবে হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রকাশ করা হয়নি।